জমে গেছে দুর্গাপুর কল্পতরু মেলা, কল্পতরু উৎসব। বেঙ্গল.com থেকে আজকে আপনাদেরকে কল্পতরু মেলার একটা বিশেষ অফার দেখাবো, বিশেষ অফার সম্পর্কে জানাবো, এবং তার সাথে সাথে এটাও বলে রাখি আজকে এখানে লোকশিল্প মানে বিভিন্ন জায়গা থেকে ঢাকিরা এসেছেন, শো নাচ হচ্ছে, এবং আজকে কিন্তু ব্যান্ড, বাংলা ব্যান্ড কায়া আসছে। আরো একটা খুব অ্যাট্রাকটিভ নিউজ, খুব মানে গুড নিউজ, আপনাদের খুব সস্তায় ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে কল্পতরু মেলায়। একদম ঠিক শুনেছেন, মাত্র 38,000 টাকায় আপনারা ইলেকট্রিক স্কুটি পাবেন, এবং তার সাথে আপনারা পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিন বা এলইডি টিভি বা আরো অনেক গিফট। আপনারা ভাবছেন এটা মিথ্যে কথা? না, একদমই না। ইলেকট্রিক স্কুটিতে 5,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এখানে একটা কোম্পানি, সেটা আপনাদেরকে জানাবো, এবং তার সাথে সাথে আজকে কল্পতরু মেলা অনেকটা দেখাবো। কল্পতরু মেলায় ঘুরতে এসেছেন? আমার মনে হয় অনেকের দেখা হয়ে গেছে, কিন্তু এখনো অনেকে বাড়িতে আছেন, আসেননি। আমি সবাইকে বলবো জাস্ট গেট থেকে ঢুকে একটা স্টল আছে যেখানে পাওয়া যাচ্ছে ইলেকট্রিক স্কুটি, ওখানে একবার ভিজিট করবেন যদি সম্ভব হয়। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে একদম গেটটা, সোজা আমরা যাবো, কিভাবে যাচ্ছি একটু দেখে নিন। আমরা দেখাবো আপনাদেরকে কল্যাণমের ইলেকট্রিক স্কুটিগুলো। ইলেকট্রিক স্কুটি কোথায় পাওয়া যায় খুব ভালো সে তো আপনারা জানেন, আমি আগেও দেখিয়েছিলাম কল্যাণমের যে স্টোরগুলো, শোরুমগুলো, কিন্তু ওনাদের এখানে প্যাভিলিয়ন আছে, যে প্যাভিলিয়নে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে ইলেকট্রিক স্কুটি, যেখানে আপনারা পেয়ে যাবেন একদম অফারের সাথে ইলেকট্রিক স্কুটি। চলুন আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। আজকে মেলায় ভিড়টা দেখুন, ওরে বাবা রে। আর এইদিকে অনুসন্ধান অফিসটাও কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে। সবাই জয়েন করে কমেন্ট করবেন কে কে মেলা এসেছিলেন, মেলায় কি কি কিনেছেন। সব কিছু পাওয়া যায় কল্পতরু মেলা, দুর্গাপুর গ্যামন ব্রিজে। একদম দুর্গাপুর গ্যামন ব্রিজের লোকেশনটা তো সবাই জানেন। এবারে চলুন আপনাদের কমেন্টস পড়তে পড়তে আমরা সেই জায়গায় যাব। গেটটা কি অসাধারণ লাগে না, সুন্দর করে লেখা আছে কল্পতরু উৎসব, কল্পতরু উৎসব 2026। দেখতে দেখতে এতগুলো দিন হয়ে গেল, আর মাত্র 2 দিন থাকবে মেলা, তাই তো, তারপরে ভাঙা মেলা। চলুন, এই যে 2 দিনে আপনারা এলে একটা বিশেষ স্টলে বিশেষ অফারটা পাবেন, যারা যারা জানেন না তারা আজকে জেনে নিন। আমরা ঢুকছি একদম গেট দিয়ে, একদম যেদিকে অনুসন্ধান অফিস সেদিকের গেট দিয়ে একদম ঢুকেই যাচ্ছি, আর ঢুকে গিয়েই দুর্দান্ত অফার সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। দেখি কে কে জয়েন করলেন এই মেলা, কে কে এসেছেন আজকে। ভিড় দেখুন, সুনিতা দেব কমেন্টস করছেন, হাই দাদা আমার স্টল আসুন। তাই থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপনাদের ইনভাইট পাওয়ার জন্য, করার জন্য। গৌতমকে আপনি কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর কে কে জয়েন করেছেন দেখি, যারা যারা জয়েন করেছেন একটু কমেন্টস করুন এবং লাইভটাকে একটু শেয়ার করুন। আচ্ছা, আমি যেটার কথা বলছিলাম আপনাদেরকে, আমি বললাম না যে এখানে ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে মাত্র 38,000 টাকায়, 5,000 টাকা ডিসকাউন্ট, এবং ইলেকট্রিক স্কুটি কিনলে আপনারা ওয়াশিং মেশিন জিততে পারেন। 26টা পুরস্কার আছে, মানে এই 26শে জানুয়ারির জন্য বিশেষ অফার। 26শে জানুয়ারি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবসের জন্য 26টা গিফট পাবেন আপনারা। 26 জন লাকি উইনাররা পেয়ে যাবেন। আর তাদের যে স্টলটা জাস্ট ঢুকে গিয়ে এই দেখুন, যেটার নাম কল্যাণমের এই স্টলে আপনারা অবশ্যই আসবেন, কারণ এখানে ইলেকট্রিক স্কুটিগুলো একবার দেখায় আপনাদের, দেখলে অবাক হবেন যে এত কম দামে ইলেকট্রিক স্কুটি পাওয়া যায়। এই দেখুন, বলছিলাম না ধামাকা অফার দিচ্ছে এখানে, আমি দেখে অবাক হয়ে গেছি। আগেও আমি দেখেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু মেলাতেও চলছে এই ধামাকা অফার। কল্যাণমের দিচ্ছে স্পেশাল অফার, 5,000 টাকা ডিসকাউন্ট অ্যান্ড লাকি ড্রর মাধ্যমে আপনারা জিতে যেতে পারেন ওয়াশিং মেশিন একটা, বা জিতে যেতে পারেন 2টো এলইডি টিভি, মানে 2 জন লাকি উইনার, বা পেয়ে যেতে পারেন 500 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার, 30 জন পেতে পারেন, এবং আরো অনেক গিফট আছে। ধরে নিন আপনি ইলেকট্রিক স্কুটি কিনেছেন, লাকি ড্রর মাধ্যমে কিছু আপনাদের হয়তো প্রাইজ পেলেন না এগুলোর মধ্যে, তাহলে আপনারা একটা ইলেকট্রিক কেটলি অন্তত পাবেন। ইলেকট্রিক কেটলের কিন্তু ভালো দাম আছে, ইলেকট্রিক কেটল এখানে কিন্তু ফ্রিতে পাওয়া যাবে, মানে এখানে ইলেকট্রিক স্কুটি কিনলেই, আর ইলেকট্রিক স্কুটির দামও খুব কম। আচ্ছা, একটু দেখিয়ে দিই কল্যাণমের এই প্যাভিলিয়নে। এই দেখুন গাড়িগুলো, কেমন গাড়ি দেখুন, সমস্ত গাড়িগুলো এখানে সাজানো আছে। আর এর আগেও জানিয়েছি, এবারও আপনাদেরকে আরো অফারগুলো ডিটেলসে জানাবো। আচ্ছা, যারা যারা ফাইন্যান্সে নিতে চান, মানে একদম ইনস্টলমেন্টে খুব কম টাকা পার মান্থ দিয়ে, তাদের জন্য কিন্তু আছে বিশেষ সুবিধা, কোনো চিন্তা নেই, ফাইন্যান্সেও পাওয়া যায় এখানে ইলেকট্রিক স্কুটি। চলুন এখানে যারা আছেন আমি ওনাদের কাছে দেখিয়ে দিই, মানে জিজ্ঞেস করে নিই কর্পোর ইলেকট্রিক স্কুটি, তাই তো অফার চলছে তো? হ্যাঁ, অফার চলছে, ধামাকা অফার চলছে আমাদের। হ্যাঁ, প্রত্যেকটা গাড়িতে 5,000 টাকা করে লেস আছে আমাদের। এখন যে গাড়ি নেবে সে গাড়িতে 5,000 টাকা করে লেস আছে। তাহলে এই অফার সম্পর্কে আরো ডিটেইলে জানাবো এবং গাড়িগুলো আমরা দেখাবো, ঠিক আছে? একটা আসুন আপনি কল্যাণমের দাদাকে তো আপনারা অনেকেই দেখেছেন, এর আগে আমরা যতবার কল্যাণম থেকে ভিডিও করেছি। আপনি কি স্পেশাল অফারটা সম্পর্কে বলুন আমাদের দর্শকদের। আচ্ছা, সবচেয়ে আগে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হ্যাঁ, আজকে আমরা দাদার সঙ্গে 25 ডিসেম্বরে একটা ক্রিসমাস
26 জানুয়ারি ও নতুন বছরকে কোলাবরেট করে একটা অফার জানিয়েছিল আপনাদেরকে কি 26টা মেগা প্রাইজেস দিয়ে আমরা একটা লাকি ড্র করতে চলেছি। সেই ব্যাপারে আপনি প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন। আর ওখানে সেম অফারটা এখন কন্টিনিউ আছে 31 জানুয়ারি অবধি, যার লাকি ড্রটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আচ্ছা, তো এখানে আপনি আমাদের পুরো কল্যাণম টিম এখানে আছে, মেলায় এলে স্পেশাল অফারটা পাচ্ছেই তো? পাচ্ছে আচ্ছা, কন্টিনিউ থাকছে। আচ্ছা। আর এই আমার পুরো টিম আছে এখানে, হ্যাঁ। যেখানে আপনি গাড়ি সম্বন্ধে বা প্রাইসের সম্বন্ধে জানতে পারবেন। একদম। ঠিক আছে। তো বিকাশ ওই চলুন আমি ওনার টিমের মানে কল্যাণম থেকে যারা আছেন তাদের কাছে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে এবং প্রাইস গুলো জেনে নিই। একদম। আর এটা কি সত্যি কথা মাত্র 38,000 টাকা ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে? 38,000 আর তিনটে যদি কেউ নেয়, মানে তিনটে মানে তিনজন মিলে একসাথে নিল, তখন কি দামটা আরো কমে যায়? 1,06,000 টাকা হচ্ছে। 1,06,000 টাকায় তিনটে ইলেকট্রিক স্কুটি পাওয়া যাবে কল্যাণমে। আচ্ছা, এবারে আমরা আরো ডিটেলে জানবো। প্লিজ একটু জানান যে কি কি আছে ইলেকট্রিক স্কুটি, কোন মডেলটার কি দাম, আর কত দাম থেকে, মানে এখন তো 38,000 টাকা বলেই দিলেন, একটু 38,000 টাকাটা দেখাতে হবে আগে। 38,000 টাকাটা দেখাতে গেলে এদিকে আসতে হবে একটু। আচ্ছা, সেটা ভালো হবে তো? একদম। এই যে আমাদের এই মডেলটা আছে G7, এটা আমাদের চলে আসবে 38,000 টাকাতে। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে 38,000 চারটে ব্যাটারি পাবেন, লিড ব্যাটারি, চারটে ব্যাটারি। চারটে ব্যাটারি, আর Okay. ব্যাটারি, মোটর, কন্ট্রোলার প্লাস চার্জার সমস্ত কিছুর উপরে 1 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি, আচ্ছা। প্লাস গাড়িটার 1 বছরের সার্ভিস ফ্রি। আর আমাদের শোরুম থেকে নেওয়ার সব থেকে বেশি বেনিফিট যেটা, যে আজকে এটা দুর্গাপুরে দেখবেন অনেক ইভি শোরুম আছে, কিন্তু ম্যাক্সিমাম শোরুমে কিন্তু সার্ভিস সেন্টার নেই। পেট্রোল গাড়ি কি হবে, পেট্রোল গাড়ি আমি নিলাম যে কোনো জায়গায় সার্ভিস করে নিতে পারবো, কিন্তু যে কোনো পেট্রোল গাড়িতে যান ইভি সার্ভিস কিন্তু হয় না। আচ্ছা, একটু তো আমরা যদি আমাদের দুটো একটা না একটা পাবেই, আর এই 26 জন বাদ দিয়ে আরো যা গাড়ি বিক্রি হবে তার মধ্যে সবাই কিন্তু একটা করে ইলেকট্রিক কেটেল পাবে। মানে এই মাসে যদি নাই কিছু না কিছু গিফট কিন্তু থাকছেই থাকছে, যেটা পরে নিলে কিন্তু নাও থাকে। একদম। তাহলে এই অফারের সুযোগ কিন্তু আপনারা অবশ্যই লাভটা ওঠান, কারণ তাহলে এই 26শে জানুয়ারি অবধি অফারটা থাকবে, কিন্তু মেলায় এলে স্পেশাল ডিসকাউন্টটাও পাচ্ছেন, পরে কিন্তু এই অফার আর পাচ্ছেন না, তাই তো? মানে 26শে জানুয়ারির পর পাচ্ছেন না। 26শে জানুয়ারির পরে এই অফারটা আমাদের আর কিন্তু কন্টিনিউ থাকবে না, কিন্তু মেলা থাকবে 10 তারিখ অবধি, আপনারা জানেন তো, মেলাতে এসে বুকিং করে নিন। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো কেউ B1 মোড়ের দিকে থাকেন, মানে বিধাননগর সাইডে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন কল্যাণমের, একদম B1 মোড়েই দেখবেন একটা শোরুম আছে ওখানে। বা যদি আপনাদের দুর্গাপুর স্টেশনের কাছে সামনে হয়, আপনাদের সামনে হয়, তাহলে কিন্তু দুর্গাপুর স্টেশনের কাছাকাছি, মানে যে রেল গেটটা আছে না, তার পাশেই কিন্তু, মানে এই মেলাটা শেষ হচ্ছে আর একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকে দেখবেন ওনাদের শোরুম আছে কল্যাণমের। দুটো শোরুম অলরেডি আছে, তাই তো? হ্যাঁ একদম, আমাদের দুটো শোরুম অলরেডি আছে। একটা দাদা যেটা বললো, মানে গ্যামন ব্রিজ থেকে আমরা যে রাস্তাটা স্টেশন যাচ্ছি, যাওয়ার পথে প্রথম যে রেলগেটটা পড়ে, রেলগেটের একটু আগে, রেলগেট ক্রস করতে হবে না, তার আগেই বাঁ হাতে পড়বে আর একটা শোরুম যেটা B1 মোড়ে, মানে একদম B1 মোড়টাতে দাঁড়ালে বাঁ হাতে তাকালে দেখতে পাবেন বড় আমাদের শোরুমটা আছে। আমরা অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ক্যাপশনে দিয়ে দিচ্ছি, ওটা দেখেও আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবারে একটুখানি বলুন যে 38,000 টাকার স্কুটিটা এক আচ্ছা কি আছে, মানে কতটা স্পিড দেয় এই গাড়িটা? একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মেলা তো হয় এটা। এই 38,000 মডেলটা যদি নিই, এটা টপ স্পিড আছে 50, আচ্ছা, মানে 50 হাইয়েস্ট স্পিড আছে, তো নর্মালি চালাতে পারেন। আর যদি এটার একবার চার্জ দেন 50 থেকে 55 কিলোমিটার একবার চার্জে কিন্তু যাবে, একবার চার্জ দিলে 55 একবার থেকে কিলোমিটার 50 থেকে 55 কিলোমিটার যাবে। আচ্ছা, এছাড়া আর কি কি গাড়ি আছে? আমি একটু এছাড়া আরো আমাদের মডেল আছে, এদিকে এটা একটা মডেল আছে যদি দেখেন, ইয়েলো কালারেরটা। আচ্ছা, ইয়েলো কালারের এই মডেলটা নিয়ে আমাদের সেলস এক্সিকিউটিভ রিয়া বলবে। আচ্ছা, এটার একটু ফিচার্স গুলো আমাদের দর্শকদের। প্রত্যেকটা গাড়িতে ডিসকাউন্ট আছে। এই মডেলটার নাম হচ্ছে টোবা, ঠিক আছে? এটার অনেক রকমের, এটা অনেক রকমের কালার পেয়ে যাবেন, হ্যাঁ। ঠিক আছে? এটার হচ্ছে, এটা স্পিডও তাই 50। আচ্ছা, হাই 50। স্পিড, হ্যাঁ। বাহ। আর এটাতে আপনার 5টা গ্রাফাইন ব্যাটারি থাকছে। আচ্ছা, এটা নরমাল যা দাম তার থেকে 5,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে তো? অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 50,000 টাকা, 5,000 টাকা লেস করে এটার দাম হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, এই 26শে জানুয়ারির মধ্যে যারা বুকিং করবে 5,000 টাকা তাদের জন্য এই অফারটা, আর তার মধ্যে ধামাকা অফার চলছে আমাদের। যারা যারা নেবে, ফার্স্ট প্রাইজ হচ্ছে ওয়াশিং মেশিন, যেসব কাস্টমাররা নেবে তাদের মধ্যেই হবে খেলাটা, আচ্ছা। ঠিক আছে? ফার্স্ট প্রাইজ হচ্ছে ওয়াশিং মেশিন, সেকেন্ড প্রাইজ হচ্ছে দুটো টিভি থাকছে, মানে দুজন টিভি পাবে, দুজন LED টিভি পাবে, 32 ইঞ্চি টিভি পাবে। বাবা। আর 3 নম্বর হচ্ছে মিক্সার গ্রাইন্ডার 23টা, মানে 23 জন পাবে, ওরে বাবা। মানে 26টা টোটাল। আর যারা কিছু পাবে না তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার আছে, ইলেকট্রিক কেটেল থাকছে, ইলেকট্রিক কেটেল থাকবে একদম। কারণ মন খারাপ করে কেউ যাবে না, সবাই কিছু না কিছু পাবে, খালি হাতে কেউ যাবে না। কিন্তু এই অফারটা 1 মাসের জন্যই থাকবে, একদম। যে
কোনো গাড়ি নিন আর লাকি ড্রর মাধ্যমে পেয়ে যান আপনারা একটা গিফট, অ্যাসিওর গিফট আছেই এখানে। আচ্ছা নেক্সট আমরা একটু অন্য স্কুটিও দেখবো। হ্যাঁ এটা হচ্ছে টপার। টপার, আচ্ছা টপারের কি আছে ফিচার্স, স্পেশাল ফিচার্স? স্পেশাল ফিচার হচ্ছে এটাও স্পিড তাই, আচ্ছা। 5টা গ্রাফাইন ব্যাটারি থাকছে। আচ্ছা হ্যাঁ বলুন। এটার ফিচার হচ্ছে এটা টপার, এটা একটু ছোট, যাদের হাইটটা একটু শর্ট না হ্যাঁ। তাদের জন্য এই গাড়িটা ছোট, ঠিক আছে? আচ্ছা। এটা তাদের জন্য খুব ভালো, মানে যাদের হাইটটা একটু Height short তাদের জন্য ভালো, তাদের জন্য কারণ এটাও একটু short আছে। হ্যাঁ এটাও একটু শর্ট আছে, সেই জন্য বানানো হয়েছে। এটার আপনি কালার পেয়ে যাবেন অনেকগুলো। ওকে, হ্যাঁ এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 50,000 টাকা। কেন মানে এটা কি discount দিয়ে? ডিসকাউন্ট দিয়ে 50,000। মানে নরমালি 55,000 থাকে, 55,000 টাকা প্রাইস। ফাইন্যান্সে কি পাবে আমাদের দর্শকরা? হ্যাঁ, বাজাজ আছে আর কোটাক মাহিন্দ্রা আছে। ফাইন্যান্সে পেতে পারে? হ্যাঁ, finance ফাইন্যান্সে কত টাকা ডাউন পেমেন্ট করতে হয় মোটামুটি? অনেক কম? হ্যাঁ অনেক কম হয়ে যায়। আচ্ছা কমই হয়ে যায়। ওকে, তাহলে এটাও কিন্তু খুব ভালো একটা মডেল। হ্যাঁ, হ্যাঁ, এগুলো অন্য কালার অ্যাভেলেবেল আছে? হ্যাঁ কালার अवेलेबल থাকছে। আচ্ছা। আর এই একটা মডেল আছে, দেখি এই মডেলটা। বাহ, এই অনুপমা। আচ্ছা একটু বলতে হবে আপনাকে যে এই মডেলটা সম্পর্কে, এটার কি ফিচার্স আছে, এটার প্রাইস কত, কতটা মানে চার্জ দিলে কতটা যাবে, এবং এটা কত স্পিড, প্লিজ আমাদের ডিটেলসে বলে দিন। এটা আছে আপনার প্রথম প্রাইসটা বলি। হ্যাঁ। এটার প্রাইস আছে আপনার ডিসকাউন্টেড প্রাইস। আচ্ছা একটু সামনে, নাহলে শোনা যাবে না Discount- যা আওয়াজ। হ্যালো, আসছি একটু পরে, একটু পরে আসছি, একটু দর্শক একটা লাইভটা করে নি। এটার দাম আছে 68,000 বাট ডিসকাউন্ট করে এটা পড়বে 63। আচ্ছা। এটা কিন্তু গ্রাফাইন ব্যাটারি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর nice যদি সামনে, এটাতে মুখটা দাও। যদি এটা আপনি লিথিয়াম দিয়ে নিতে চান তাহলে ভ্যারাইটিস আছে, যেটা যেরকম যে নেবে সেরকম তার প্রাইস হয়ে তাহলে প্রাইস হচ্ছে এটার 63। 63 কি ডিসকাউন্ট দিয়ে? ডিসকাউন্ট দিয়ে 63। আচ্ছা। আর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 68। বাহ, আচ্ছা এটা কি ফাইন্যান্সে পাওয়া যাবে? একদম। কত টাকা ডাউন পেমেন্ট করতে হয় 30% মিনিমাম, সিভিল ঠিক থাকলে? 30% সিভিল স্কোর ঠিক থাকলে 30% হয়ে যাবে। 30% ডাউন পেমেন্ট করুন আর নিয়ে যান প্রত্যেক মাসে আপনারা টাকা দিয়ে দিয়ে এটা। আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর, এবং একবার চার্জ দিলে কতক্ষণ থাকতে পারে? দিলে আপনার যাবে 60 থেকে 65 মিনিট। আচ্ছা 60 থেকে 65। বাহ, তাহলে এগুলো ছাড়াও আর কি কি গাড়ি আপনাদের কাছে আছে? আমাদের কাছে এছাড়াও আছে একটা BMR 1 আছে, একটা লোডার আছে। আচ্ছা। ঠিক আছে। তারপরে টপার তো দেখিয়ে দিয়েছে, টোয়া আছে, G7 আছে, এটার আছে আপনার 10 ইঞ্চি চাকা। বাট Okay. G20 যেটা আমাদের কাছে আছে ওটার 12 ইঞ্চি চাকা আছে। ওটা 5টা ব্যাটারি 45,000। বাহ, আচ্ছা আপনাদের কাছে কি ব্যাটারিটা পাওয়া যায়? ইলেকট্রিক স্কুটি বা টোটোর ব্যাটারি পাওয়া যায়? ইলেকট্রিক স্কুটি এন্ড টোটো, 3 হুইলার, 2 হুইলার সমস্ত রকম ব্যাটারি আমাদের কাছে পাওয়া যায়। আচ্ছা একটু দেখিয়ে দিন ব্যাটারিগুলো। এই যে আমাদের মেলা প্রাঙ্গণে এসে এগুলো হচ্ছে আমাদের সব টোটোর ব্যাটারি। একে একে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে মেলা দর্শন করুন এবং অন্য কেউ ব্যাটারিগুলো একটু সম্পর্কে বলুন। ব্যাটারিগুলো সম্পর্কে আমাদের স্যার আপনাদেরকে জানাবেন। আচ্ছা আমাদের মকার বন্ধুরা এসে বসেছে, সেখানে আপনারা দেখুন, কেনাকাটা করুন, খাবার দাবারের একটু ব্যাটারিগুলো সম্পর্কে প্লিজ আমাদের দর্শকদের বলুন। আমাদের কাছে টোটো ব্যাটারিজ গুলো আছে, যেখানে আপনি 110 থেকে 125 কিলোমিটার রেঞ্জ অব্দি পাবেন 5 years ওয়ারেন্টি সহ, ঠিক আছে? আরো ডিটেলসে জানার জন্য কাইন্ডলি ভিজিট করুন, আমাদের দুটো শোরুমেই ভিজিট করতে পারবেন, দুর্গাপুর 1 আর আপনি বিমান মোড়ে, যে কোনো জায়গায় ভিজিট করুন উইথ 5 years ওয়ারেন্টি, যেখানে আপনি 125 কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন। আর চার্জিং টাইম হচ্ছে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আচ্ছা, তার মানে সমস্ত ব্যাটারি ওয়ারেন্টির সাথে কল্যাণমে পাওয়া পাওয়া যাবে। যাচ্ছে, প্লাস এই ব্যাটারিগুলো ফাইন্যান্স হচ্ছে, মানে টোটো ব্যাটারিগুলো ব্যাটারিগুলো finance এ পাওয়া নিতে যাচ্ছে। চায় ওটাও ফাইন্যান্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চিন্তার কিছু নেই, আপনারা আসুন, ইলেকট্রিক স্কুটি নিচ্ছেন, ব্যাটারি এখানেই পাওয়া যায়, সার্ভিসিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি কখনো স্কুটিতে কোনো প্রবলেম হয় কল্যাণমে এসে আপনারা কিন্তু এখানে সারিয়ে নিতে পারবেন বা সার্ভিসিং করে নিতে পারবেন। লিথিয়াম ব্যাটারির সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এর ওয়েটটা অনেক কম হয় কম্পেয়ার টু লিড ব্যাটারি, একদম। থাকে, মানে এখানে আপনার প্যাসেঞ্জার ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায়, মানে আরাম করে লোডে টানতেও পারবে আপনার। আর তার সঙ্গে এটা আপনার মানে টাইমটা অনেক কম লাগে চার্জিং হতে। ওকে, ওখানে যেমনি 10 থেকে 12 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়, এখানে 4 থেকে 5 ঘন্টা ফুল চার্জ হয়ে যাবে। মানে কেউ চাইলে সারাদিনে 150 কিলোমিটার থেকে 200 কিলোমিটারও চাইলে রাইডিং করতে পারবে নিজের টোটো। বাহ, তাহলে চিন্তার কিছু নেই, সমস্ত রকম ব্যাটারি অ্যাভেলেবেল। আর এগুলো কি মানে যারা স্কুটি নিচ্ছে, এই যে আপনারা দামটা বললেন 38,000 টাকার স্কুটি, তার মধ্যে তো ব্যাটারি ইনক্লুডেড আছে? Yes, yes, yes. ব্যাটারি আছে এর সাথে, চিন্তা নেই। এরপরে যদি ব্যাটারি আপনাদের আরো পরে কখনো প্রয়োজন হয় আপনারা এখানে সব পেয়ে যাচ্ছেন। ব্যাটারি ওয়ারেন্টি এন্ড 1 year সার্ভিসেস
बिल्कुल फ्री। ওরে বাবা, আর এবার অফারটা আমাদের বলে দিন দর্শকদের, আপনাদের যে 26 তারিখ অবধি 26টা গিফটের অফার আছে সেটা আমি যে অফারটা অ্যানাউন্স করেছিলাম, আমি ওনার মুখ দিয়ে অ্যানাউন্স অফারটা শোনাচ্ছে উনি। অফার দিয়েছে আপনার। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এরকম করে 26টা প্রাইজ কি আছে বলে দিন দর্শকদের। আমাদের আছে ফার্স্ট প্রাইজ একটা, মাইকটা সামনে না, ফার্স্ট শোনা প্রাইজ যাবে না। একটা আছে ওয়াশিং মেশিন, সেকেন্ড প্রাইজ আছে দুটো 32 ইঞ্চ এলইডি টিভি, আর থার্ড প্রাইজ আছে 23টা মিক্সার গ্রাইন্ডার আচ্ছা, মিল্টনের। আর যারা মানে 26টা মেগা প্রাইজের মধ্যে কিছু পাচ্ছে না তাদের জন্য গিফট রয়েছে 1.5 লিটারের একটা করে মিল্টনের ইলেকট্রিক কাটার। এই 26 তারিখ অবধি যারা পারচেস করছেন তাদের মধ্যে কিন্তু লটারিটা হবে, তার মানে সবারই একটা না একটা চান্স আছেই পাওয়ার। অ্যাসিওর গিফট এখান থেকে পাচ্ছেন। আর যদি লাকি ড্রতে না পান, চিন্তা তো কিছু, মানে আমাদের দুর্গাপুর স্টেশনের সামনে যে রেলগেটটা আছে, কোকোবেন যে মোড়টা, তার আগেই দেখবেন আছে বাঁদিকে, যদি মেলা দিক দিয়ে একদম কোকোবেন মোড়টার কাছেই। তারপরে বুঝতে পারছেন লোকেশন কিন্তু আমরা ক্যাপশনে দিয়েই দিয়েছি, কোনো অসুবিধা নেই। আর আপনাদের এই অফার চলছে 26 তারিখ অবধি, না 31 জানুয়ারি অবধি অফারটা চলবে। কিন্তু 26টা প্রাইজ পাচ্ছেন এবং 1 ফেব্রুয়ারি আপনাদেরকে লাকি ড্রটা হবে। এখন অবধি ঠিক আছে ওটা। আচ্ছা, 1 ফেব্রুয়ারি লাকি change ড্রটা হলে হবে। আপনি জানিয়ে দেবেন। ডেট যদি চেঞ্জ হয় জানিয়ে দেবে। তাহলে তাড়াতাড়ি আসুন, মেলাতে গেটে ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন কল্যাণমকে ইলেকট্রিক স্কুটি মনের মতো কিনে নিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। কেমন লাগলো আপনাদের স্কুটিগুলো অবশ্যই জানান এবং দেখে নিন আর একবার আমরা ঘুরে দেখিয়ে দিই। আপনারা মূল গেটটি ছেড়ে দিয়ে আপনাদের বিক্রি বাটা দেখি কে কে জয়েন করলেন। মেলা কেমন লাগছে? মেলা যারা দেখতে চাইছেন, বাকি কিছু দোকানগুলো সারা কিন্তু কমেন্টস করুন। আপনারা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিন। কল্পতরু মেলা আমার মনে হয় অনেকের দেখা হয়ে গেছে, ঘুরতে আসা হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত এই কল্যাণমে যারা আসেননি ইলেকট্রিক স্কুটিতে হয়তো প্রয়োজন, বাট এখনো আসা হয়নি, আপনারা একবার যোগাযোগ করতে পারেন। মেলার সপ্তম আজ অষ্টম চারিদিকে কত ভিড়, অষ্টম দিনে রয়েছে এই যে গেট দিয়ে ঢুকছে দেখুন কত মানুষ। অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি আপনারা উপভোগ করুন এবং স্পেশাল অফারের লাভ তো ওঠাতেই হবে। আর মেলা এমন, মানে কল্পতরু মেলা এমন একটা জায়গা যেখানে সব রকমের দোকান থাকে। সেটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্কুটির আছে, বা একদম হোম ডেকোরের প্রচুর জিনিস, খাবার টাবার, কোথাও কৃষি মেলা, বই মেলা, সবই তো আছে। আপনারা নিশ্চয়ই মেলা ঘুরেছেন, আর কেমন লাগছে জানান। চারিদিকটা একটু দেখাই আপনাদেরকে। অর্থাৎ কল্পতরু উৎসব, কল্পতরু মেলা, দুর্গাপুর কেমন ব্রিজে একদম মোড়টাতেই হচ্ছে প্রত্যেক বছরের মতো। 57তম বর্ষ এটা, প্রায় 57তম বর্ষ আমি যতটা জানতে পারছি। আর যারা ছোট্ট শিশু আচ্ছা, ওনাদের একটু ফোন নাম্বারটা দেখিয়ে দিই আমি। এই দেখুন দুটো অ্যাড্রেস এখানে দেওয়া আছে কল্যাণমের, JN অ্যাভিনিউ নিয়ার B1 মোড় MMC, আর একটা আছে একদম ওয়েস্ট রেল গেট, কল্পতরু নগর, দুর্গাপুর, মানে 1 একদম দুর্গাপুর স্টেশনের কাছে। গাড়িগুলো এসে দেখুন, তারপর ভালো লাগলে আপনারা পারচেস করুন এই মেলাতেই। চলে আসুন। আপনার ছোট্ট মেয়ে অনুসন্ধান অফিসে অপেক্ষা করছে। কথা বলুন। লক্ষ্মী মাঝি, আপনার মেয়ে পদ্মা মাঝি তাহলে একটু মেলা আপনারা আরো দেখতে চান, আর কি কি আছে চলুন একটু একটু এই দিকটাই দেখায়। প্রচুর জিনিস চারিদিকে, জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ, সমস্ত কিছু, মানে ডিনার সেট থেকে শুরু করে সমস্ত রকম জিনিস সেরামিকের। দেখি কে কে জয়েন করলেন, আপনাদের কমেন্টসগুলো সবার পাচ্ছি না কেন। আমরা এর আগেও মেলাতে এসেছি, অনেক দোকানে আপনাদেরকে দেখিয়েছি। যেদিন উদ্বোধন, শুধু উদ্বোধন না, তার আগেও প্রিপারেশনের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আজকে স্পেশাল দোকানগুলো দেখালাম, তার মধ্যে মানে স্পেশাল যেটা অফার সেটা আপনাদেরকে জানালাম। একটু আগেই দেখলেন কল্যাণমের অফার সম্পর্কে। চলুন আর কি কি আছে এই মেলাতে। কিন্তু আপনারা জানেন যে পুষ্পাও কিন্তু ঘুরে বেড়াচ্ছিল, পুষ্পারাজ দেখেছিলাম তো আমরা, একটা রিলসের মাধ্যমেও দেখিয়েছিলাম আপনাদের। প্রথম দিন তো খুব মজা হয়েছিল, কিন্তু যত দিন যাচ্ছে আবার মনে হচ্ছে মেলা শেষ হয়ে যাবে, আর মাত্র 2 দিন, একটু খারাপ তো লাগেই। গৌতম কাপড়ি থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। পূজা গায়েন, কতদিন আছে এই মেলাটা আছে একদম 10 জানুয়ারি অবধি, মানে আর 2 দিন। খুব সুন্দর, থ্যাংক ইউ। বিদিশা দস্তিদার কমেন্ট করছেন। সবারই একই প্রশ্ন যে কতদিন থাকবে।
থাকবে একদম 10th জানুয়ারি অবধি, তারপরে তো ভাঙা মেলা থাকে। তবে বিশেষ বিশেষ দোকানগুলো কিন্তু আর পাবেন না। আজকে যারা আসছেন দেখে নিন, বা তারপরে আর 2 দিন পাবেন, মিস করবেন না, চলে আসবেন মেলা। কল্পতরু উৎসব, কল্পতরু মেলা আমরা মানে ওয়েট করি যে কবে হবে, কবে আবার একটা বছরের অপেক্ষা। দেখুন শুধু ভিড় দেখুন, ওই সামনে আছে রাইডস গুলো, যাওয়াই যাচ্ছে না এগিয়ে, এতটাই ভিড় এদিকটাই। মেলায় ভিড় না হলে ওই সোজা চলে গেলেই রাইডস গুলো পেয়ে যাবো। মথুরার কেক, আর এদিকে পরপর খাবারের স্টলগুলো। সবার কমেন্টসগুলো কোথায়, একটু যারা যারা দেখছেন একটু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। দুর্গাপুরের এক মেলা হচ্ছে চিত্রালয়ের মেলা, যেটাই প্রচন্ড ভিড় হয়। আর এটাই কিন্তু ছোট ছোট খেলনাগুলো খুব ভালো লাগে না, বাচ্চাদের মনে হয় এটা আমি নিজেদের জন্য নিয়ে যাই, এগুলো দেখে মনে হয়। চিত্রালয়ের মেলা যেরকম ভিড় হয়, কল্পতরু মেলা হয়, দুটো সব থেকে বড় মেলা। তাছাড়া অন্যান্য অনেক মেলা হয় দুর্গাপুরে, তবে এই দুটো বেশি ফেমাস, সব থেকে বেশি ভিড় হয় এই দুটো মেলাতে। কল্পতরু মেলায় প্রত্যেক দিন দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে। আজকে কায়া ব্যান্ড আসবে জানেন তো। আর এখানে গরম গরম চা, তন্দুরি টি, এই তন্দুর টিটা মানে খুব ভালো লাগে শীতকালে অ্যাকচুয়ালি। আর এখানে পাশে কি আছে জানেন, অসাধারণ মেলা কল্পতরু মেলা। প্রত্যেক বছর এরকম জমজমাটি হয় আমরা জানি, যতই ঠান্ডা পড়ুক শীত পড়ুক এই মেলাতে সবাই আসবেই। একটার পর একটা সুন্দর সুন্দর রাইডস, আর কত আনন্দ, মেলার মজা এই কদিন যে কতটা আনন্দে কাটে। দুর্গাপুর, বাঁকুড়া এবং আরও দূর দূরান্তের মানুষ আসেন এখানে। চলুন একটু সামনে যাই। পাঁশকুড়ার চপ এদিকে, $20, $15। আর এদিকে এই লাইনে পুরো ফুড স্টলগুলো বা রেস্টুরেন্টগুলো, খাবারের স্টলগুলো কিন্তু এখানে পরপর আছে। আচ্ছা, আরে বাবা দেখছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে দেখে খুব ভালো লাগে। আমরা মানে যখনই কল্পতরু মেলাতে আসি এত মানুষকে একসাথে পেয়ে যাই, বেঙ্গল.com-এর দর্শকদের খুব ভালো লাগে। আর জগন্নাথ বন্দ্যোপাধ্যায় কমেন্ট করছেন, বুঝতে পারলাম না কি। ও আচ্ছা, ঠিক আছে, নেগেটিভ কমেন্টস করছেন, আচ্ছা ওকে, নো প্রবলেম। যারা যারা দেখছেন একটু সবাই জানাবেন কোন কোন জায়গা থেকে দেখছেন, কেমন লাগছে কল্পতরু মেলা। এদিকে আবার রোল সেন্টার আছে, এদিকে আছে চা সেন্টার, এদিকে আছে নানান রকমের খাবার, এদিকে আছে ধোসা, ইডলি থেকে শুরু করে মোগলাই থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস। আর এগুলো ছোটোবেলায় খুব নিয়ে যেতাম, জলের মধ্যে রাখলেই বড় বড় হয়ে যায় বলগুলো, বা এই যে গোলাপ বা আরও অনেক কিছু থাকতো, পাখি থাকতো, অনেক কিছু। এখন কিন্তু এগুলোও পাওয়া যাচ্ছে, মাছ আছে, দেখুন কত কিছু আছে। আর এদিকে সব ফুড স্টল। গরম গরম মোগলাই, চাউমিন, চিকেন ললিপপ থেকে শুরু করে সব খাবারগুলো।
করছি দেরি না করে এখনই চলে আসুন আমাদের পাঁশকুড়ার চপ স্টলকে। মোমো থেকে শুরু করে সব রকমের খাবার। সুস্থ থাকুন, প্রচুর প্রচুর এত বড় মেলা সত্যি খুব কম হয়। বিরিয়ানি, জমজমাটি মেলা, কল্পতরু মেলা, দুর্গাপুর ক্যামন ব্রিজে। আর এখানে কেক, বেকারির আইটেম, প্যারামাউন্ট। এই দেখুন, এর ভিড়টা দেখুন শুধু। চারিদিকে প্রচুর ভিড়। রিমু মুখার্জি ঋতু পরশকোল থেকে দেখছে, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্টস করে পরশকোল। আরও কিছু লিখলে খুব ভালো হয়। এটা কিন্তু বেলুন থেকে শুরু করে খেলনা সবই পাওয়া যাচ্ছে। আর এই গেটটা দিয়ে সোজা বেরিয়ে গেলেই আমরা পেয়ে যাব, বাঁ দিকে গেলেই কি বলুন তো, আপনাদের সবারই জানা কিন্তু এই মেলার একটা বিশেষ আকর্ষণ। এদিকে বেরিয়ে গেলেই বাঁ দিকে থাকে। বিভিন্ন জায়গা থেকে আসছে সবাই, আর খুব আনন্দ করছে। আচ্ছা, এই দিকে খাজা, গজা, জিলিপির দোকানগুলো পরপর বসেছে। আর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কৃষি মেলা। আপনারা জানেন যে বাঁদিকে আরেকটুখানি সোজা এগিয়ে গেলেই কৃষি মেলাটা বসে। চলুন আমি কৃষি মেলাটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কাজল মিশ্র বলছেন আমি গিয়েছিলাম, নবদ্বীপের পিঠে খেয়েছি, বা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। চলুন, হ্যালো হ্যালো, তোমাদেরকে দেখছো? আচ্ছা। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলনাগুলো বিক্রি হচ্ছে। আর এদিকে কিন্তু পরপর তো যেই ভাই, ওরা না এই ভাই এখানে বেঙ্গল.com লাইভটা চালিয়ে দেখছে আর দেখাচ্ছে, বলছে দেখো আমি লাইভটাই কিন্তু দেখছি। আমরা আমাদেরকে দেখছি, তোমরা আমাদেরকে, আচ্ছা নিজেদেরকেই দেখছো লাইভে, নিজেদেরকেই দেখছে আর কি। খুব ভালো। এখানে দেখুন পরপর আরো অনেক ফুড স্টল, এই যে ধোসা, চাউমিন, মোগলাই, কত খাবার গরম গরম দারুণ সব খাবার। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা, কল্পতরু মেলা আমি জানিয়ে দিই আর মাত্র কিন্তু 2 দিন আছে, কেউ মিস করবেন না। পরে বলবেন যে যা শেষ হয়ে গেল, জানতামই না যে এই শেষ হয়ে গেছে। তো আমি বলবো যে যারা এখনো আসেননি খুব তাড়াতাড়ি চলে আসবেন, নাহলে পরে মিস করতে হবে। শুভম মণ্ডল বলছেন গুড ইভিনিং, শ্রীকান্ত গলাই বলছেন দাদা তো নমস্কার। হ্যাঁ একদম থ্যাংক ইউ সো মাচ। এই যে কৃষি মেলাটা, প্রবেশ পথ দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি লেখাই আছে। চলুন আমি এই দিকতে যাবো। কৃষি মেলাটা খুব মানে প্রত্যেক বছরের আকর্ষণীয় আর কি বলা যায়, কারণ সব মেলাতে তো আর কৃষি মেলা হয় না, সেই জন্য বিশেষ করে। চলুন এবারে কৃষি মেলায় কি এসেছে একটু দেখিয়ে দিই। কৃষি মেলা এবং বই মেলা দুটোই হয় এখানে, প্রত্যেক বছর এরকম টাটু থাকে, মানে ঠিক এই জায়গাটাতে বসে আর কি। চলুন এবারে দেখিয়ে দিচ্ছি সামনে গিয়ে কৃষি মেলা। তার আগে দেখতে পাচ্ছি 7 টাকার দোকানে, দেখুন হরেক মাল 7 টাকা। 7 টাকার দোকানে চিরুনি, মগ, কন্টেনার থেকে শুরু করে সমস্ত জিনিস আছে। আচ্ছা, এইদিকে কিন্তু কৃষি মেলা এবারে শুরু হয়ে যাচ্ছে। কৃষি মেলায় নানান রকম নার্সারি যেরকম জিনিস থাকে, এরকম বড় বড় জিনিস অনেক কিছু থাকে। এবারে এসেওছে বেশ কিছু, দেখি। এই দেখুন এখানে প্রথমে বুড়োরাজ নার্সারি, নবদ্বীপের ফুল, বিভিন্ন রকমের ফুলের গাছ সুলভ মূল্যে নাকি পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের গাঁদা থেকে শুরু করে এই গাছ, ক্যাপসিকামের একটা গাছ। ঠিক আছে, ক্যাপসিকামগুলো কিন্তু অনেকগুলো ধরেছে একসাথে, অনেকগুলো ক্যাপসিকাম একসাথে ধরেছে। আচ্ছা, এইদিকে আছে টমেটোর গাছ, প্রচুর টমেটো একসাথে ধরেছে। এগুলো কম্পিটিশন হয়, যারা এই সবজিগুলো বা এই গাছগুলো দিয়ে যান সেগুলো কিন্তু কম্পিটিশন হয় এবং পরে পুরস্কারও দেওয়া হয়। এই যে লাউ, বাতাবি লেবু, কত বড় লাউ। এর সব বেগুন, সাদা বেগুনটা এই অসাধারণ লাগছে, লঙ্কার মতো। আর একসাথে এতগুলো ঝুলছে বেগুন গাছে, বেগুনগুলো দারুণ। শঙ্করপুর থেকে দেখছে শ্রীকান্ত গড়াই। কিরণবালা মণ্ডল কমেন্ট করছেন, বলছেন খুব ভালো লাগছে, একদম থ্যাংক ইউ। ওই যে ফুলকপির গাছটা, পাতাগুলো বেশ ভালো লাগছে, এত সুন্দরভাবে মানে চারিদিকে ফুলের মতো করে পাতাগুলো আছে, মাঝখানে কপিটা। আর প্রত্যেকের নাম লেখা আছে, যারা এগুলো দিয়ে গেছেন তাদের নাম লেখা আছে এখানে। ওই যে মূলো থেকে শুরু করে
ওলকপি, এদিকে পরপর ওলকপি আছে অনেকগুলো। যে ধানও আছে, ধানও দিয়ে গেছে দেখুন। আর এটা কি বুঝতে পারছি না, এটা কি মাঝখানেরটা? মিষ্টি আলু, হ্যাঁ মিষ্টি আলু, ঠিকই লেখাও আছে ওই মাঝখানেরটা মিষ্টি আলু। দারুণ না? বলছে কাশ্মীরি আপেল গাছ পাওয়া যাবে শ্রীকান্ত গড়াই। আচ্ছা, এখানে মোচা আছে, এখানে পেঁপেগুলো দিয়ে গেছে, পেঁপেগুলো ঠিক আছে নর্মাল সাইজে। আর এই যে এখানে কত বড় কচু গাছটা দেখুন, ওরে বাবা, মানে কচুটা দেখুন কত বড়, মান কচু, তাই তো? এই যে গুড ইভিনিং বলছেন মানিনী কর। আর এই যে যে মূলোগুলো কেমন সব শেপ হয়ে গেছে, মূলো, হ্যাঁ মূলোর শেপগুলো শুধু দেখুন। এটা আবার খুব বড়, এই মূলোটাও আছে অনেকটা বড় এবং অন্য শেপের, তাই না? পালং শাক, মরে গেছে গাছগুলো, এগুলো পালং শাক, চন্দ্রমল্লিকা ফুল একসাথে এক ঝাঁক, খুব ভালো লাগছে। আর কৃষি মেলা দেখতেও আসেন প্রচুর মানুষ, এই দেখুন খুব সুন্দর, একদমই তাই, খুব সুন্দর। কেমন লাগছে কৃষি মেলা অবশ্যই জানান। যারা মেলা দেখতে আসছেন কৃষি মেলাটা অবশ্যই ঘুরবেন, কারণ বিভিন্ন রকমের এরকম সবজি গাছ দেখবেন। ও আপনারা ভলেন্টিয়ারে আছেন? আচ্ছা ভেতরে যান, একদম এই দেখুন ভলেন্টিয়ার কার্ড ওনার, উনি ভলেন্টিয়ারে আছেন। শ্রীকান্ত গড়াই বলছেন এটা মানকচু, হ্যাঁ হ্যাঁ আগেরটা ছিল মানকচু, ওই যে মানকচু, রাইট। দেখুন সবাই কিন্তু আসছে, এই দেখছে এত সুন্দর সুন্দর সবজিগুলো রেখেছে, আগের বাড়ির থেকে বেশি আছে, তাই না? আগের বাড়ি থেকে কিন্তু বেশি আছে, লাস্ট ইয়ার যেরকম ছিল তার থেকে বেশি আছে। এই যে সব দেখছে, আনন্দ করছে। আর কৃষি মেলা প্রত্যেক বছরের কিন্তু খুব আকর্ষণীয় হয়, প্রত্যেক বছর আকর্ষণীয় হয়। দারুণ লাগছে, একদমই তাই। কত রকমের সবজি, কত রকমের গাছ, আপনারা দেখলেন। ভিড়টা দেখুন, ভেতরে ভিড়টা আস্তে আস্তে বাড়ছে। যারা আসছেন মেলায় অবশ্যই আসবেন এখানে দেখতে। দাদা দুপচুরিয়া থেকে দেখছে, আচ্ছা প্রভাত মণ্ডল বলছেন দুপচুরিয়া থেকে দেখছে। ঠান্ডা কেমন? প্রচণ্ড ঠান্ডা এখানে। শ্রীকান্ত করে বলছে কৃষি মেলাটা কোথায় হচ্ছে দাদা? কৃষি মেলাটা একদম কল্পতরু মেলার ভেতরেই তো হয়। এই যে উনি ভলেন্টিয়ার, একটু আগে কথা বলছিলেন। এবারে তো অনেক গাছ, অনেক কিছু এসেছে, তাই তো? কম্পিটিশন হচ্ছে তো, এটা কম্পিটিশন হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না? দেখুন এটা কটা থেকে কটা অবধি খোলা আছে কৃষি মেলাটা? 9টা অবধি খোলা আছে। আর এটা 10 তারিখ অবধি থাকবে? 10 তারিখ অবধি থাকবে বলছেন, এবং 9টা 10টা অবধি মোটামুটি আপনারা মানে মেলা যতক্ষণ থাকছে দেখতে পাবেন। এই দেখুন, এই যেমন ভিড় করে আসছে সবাই এই মেলায়। বড় বড় সবজি গাছ, এটা অন্য রকমের কিছু, হ্যাঁ যেগুলো আমরা সাধারণত দেখতে পাই তার থেকে একটু আলাদা যেগুলো হয় সেগুলোই তো রাখা হয় এই প্রদর্শনীতে। আচ্ছা, এখানে কিন্তু পরপর গাছগুলো দেখতেই পাচ্ছেন, এবং ওই যে ব্রকলিটাও রেখেছে, ব্রকলিটা ঢাকা পড়ে গেছে কাগজটাই। অনেক মানুষ চারিদিকে, প্রচুর বাইরে ভেতরে সব জায়গায় ভিড়। কৃষি মেলা এরকম জমজমাটি হোক প্রত্যেক বছরের মতো এই বছরও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কৃষি মেলাতে বেশি সময় দিলাম যাতে আপনারা দেখতে পান, কারণ প্রত্যেক বছরই বলেন যে কৃষি মেলাটা দেখালেন না। আসলে আমরা হয়তো প্রথম দিন এলাম তখন কৃষি মেলাটা ভালো করে হয় না, তখন দেখানো হয় না, পরে আবার চেষ্টা করি আরেকদিন এসে দেখানোর। এবারেও তাই করলাম। কিরণবালা মণ্ডল কমেন্টস করছেন, বলছেন গুড ইভিনিং, গুড ইভিনিং, হ্যাঁ টাটা। খুব ভালো মেলা সত্যি, আমাদের সবারই প্রাণের শহর দুর্গাপুরের প্রাণের মেলা, ভালোবাসার মেলা। মোটামুটি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এরপরে আমরা যাব বাইরের দিকে। চলুন, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে শ্রীকান্ত গড়াই, তবে একটু আগে থেকে যোগাযোগ করতে হয় মেলা কমিটি মেম্বারসদের সাথে। দেখবেন মেলার অফিস আছে বাইরে, ওখানে এসে যোগাযোগ করবেন। এই দেখুন, এই দিক দিয়ে সবাই ঢুকছে।
বাচ্চাদের এই গাড়িটা এটাও কিন্তু এখানে আছে, বাচ্চাদেরকে চাপাতে পারেন। আর এখানে দর্শকদের কাছে অনুনয়, একটু সস্তায় চাদর, শাল এগুলো পাবেন। অনেক দর্শক হবে পুরুলিয়ার বিশ্ববিখ্যাত সনিক যাত্রা আরম্ভ হবে। ছৌ নৃত্য হবে আজকে, জানেন তো, যারা আসবেন একটু পরেও এসে ছৌ নৃত্য দেখতে পারেন। আর কায়া ব্যান্ডের প্রোগ্রাম হবে আজকে, কায়া ব্যান্ডের কিন্তু প্রোগ্রাম আপনারা এখানেই দেখতে পাবেন। মানে এখানে মানে ওই মোহন মঞ্চ যে মঞ্চটা করেছে, সাংস্কৃতিক মঞ্চ, মেলার মঞ্চ, ঠিক ওখানে গিয়ে। আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন বলুন তো, একটু শেয়ার করবেন। শ্রীকান্ত গড়াই, আমাদের বাড়িতে একটা পই গাছ আছে, মানে পই গাছ আছে, অনেক বড় পাতাগুলো, তাহলে আমিও ফার্স্ট হতে পারতাম। ও পই গাছের পাতা, তো যোগাযোগ করতে পারতে তো এখানে। ফার্স্ট সেকেন্ড থার্ডের প্রাইজ আজ থাকে, প্রত্যেক বছর হয় কৃষি মেলাটায়। এটা একদম লাস্ট রো, মানে আমরা যেটাই যাচ্ছি এটা কিন্তু মেলার লাস্ট রো, যেটা দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি এটা মাঠের পাশের যে রাস্তাটা, আমরা সবাই জানো যারা এদিকে আসো রেগুলার। এখানে প্রচুর মানুষ খাচ্ছে, খাবার খাচ্ছে, খুব আনন্দ করছে। bengal.com থেকে যারা দেখছো লাইভটা বা দেখছেন, আপনারা একটু জানাবেন তো যে কোথা থেকে দেখছেন এবং কোন কোন জায়গা থেকে আপনারা মেলাতে আসেন। শুধু দুর্গাপুরের মানুষ নয়, কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এখানে আসেন। আমরা কৃষি মেলা গেলাম, এবারে আমরা সোজা যাচ্ছি একদম সামনের দিকে, যেদিকে গেটটা হয়েছে ওই দিকে রাস্তাতে। আর আপনারা জানেন যে এখানে সামনে বই মেলাও হয়, বই মেলাটা কিন্তু বসেছে এবারেও। নিরামিষ খাবার দাবার বা আমিষ সমস্ত কিছুই আছে এখানে। এখানে দেখুন একদম জিলিপি থেকে শুরু করে অনেক কিছুই আছে। সব দল বল বেঁধে এসেছে এখানে আজকে এই মেলা দেখতে। এবং ঘুগনি থেকে শুরু করে ডিম সেদ্ধ, পাপড়ি চাট, কি পাওয়া যাচ্ছে না এই দিকটাতে। এদিকে বেশি ফুড স্টল আসছে দেখতে পাচ্ছি। আর এই যে বাড়ি ফেরার সময় একটু খাওয়া গজা জিলিপি বাড়ির লোকেদের জন্য নিয়ে যাওয়া, সেটাও দিক থেকে হয়ে যায়। একদম একদম ভালো আছি। মেলাতে ঘুরতে ঘুরতে অনেকের সাথে পরিচয় হয়ে যায়, বিভিন্ন মেলায় দেখতে পাই এই দোকানগুলোই, এবং সেই দোকানদার ভাই দাদাদের সাথে দেখা হয়ে যায়। এবং এখানেও তাই, যতবার আসি আবার অন্য মেলায় দেখতে পাবো কখনো আমরা ঘুরতে গিয়ে ওনাদেরই। শঙ্করপুরের মন্ডল সুইটের জিলাপি খাচ্ছি, শ্রীকান্ত গড়াই। কে কে খাবে চলে আসো। হ্যাঁ, একদম মন্ডল সুইট খুব ভালো মিষ্টির দোকান, সেই টেস্ট। এই যে এখানে আছে স্প্রিং পটেটো, আর পাশে এগ রোল, চাউমিন। আচ্ছা, তারপর সামনেই কিন্তু আছে ওই কর্নারের দিকে বাঙালির দই, মিষ্টি, আরো অনেক কিছু। মেলা মানে যদি আমরা পুরোটা ভালোভাবে দেখাতে চাই তাহলে কত যে সময় লাগবে তার কোনো ঠিক নেই। কারণ কল্পতরু মেলা তো অনেক বড় হয়, প্রত্যেক বার আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু শেষ করা আর যায় না। যদি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখাতে হয় তাহলে তো অনেকটা সময় লাগবে, অনেক টাইম লাগবে। একটা ভয়ঙ্কর মশা হয়, যে মশাটার নাম অ্যাডিস মশা, যার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। সেই জলটা দূর থেকেই গেল, এই যে আপনারা সরিয়ে দিলেন না, উপর করে দিলেন দই, না। মিষ্টি, দুদিন যদি থেকে গেল আর একটা মশা জন্মায় সেই জলটা থেকে, তার সবই পাওয়া যাচ্ছে এখানে। নবদ্বীপের দই, নানান রকমের চমচম মিষ্টি, সব কিছুই পাবেন এখানে। না না, কিছু খাবো না, কিচ্ছু খাবো না এখন। না না না, মিঠুন 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 পরে পরে মিঠুন যখনই আসি আমাদেরকে এটা কিছু খাও, কিছু খাও, খুব ভালো। এবং এই দেখুন কি কি আছে একটু দেখাতে এলাম আপনাদেরকে। এবারে কিন্তু ঘিটা, দই, ঘি সব। আর এদিকে স্পেশাল, এটা কি নতুন সেগমেন্ট নাকি?
হ্যাঁ পানির সাথে পনির ষাটে তোমার শুনলাম 60 টাকা প্লেট 2 পিস করে থাকবে, দুটো স্টিক। আর সামনেটা কি আছে? এটা ব্রেড চপ আছে 20 টাকা পিস। নতুন অ্যাড হয়েছে, হ্যাঁ হ্যাঁ। ব্রেড চপও পাওয়া যাবে আর একদম পনির ষাটেও পাওয়া যাবে। বাহ, আর এগুলো তো পাওয়া যায়, দই ঘি এগুলো তো আছেই। ভালো, কেমন রেসপন্স এবারে মেলাতে? ভালো ভালো আবার একদম, হ্যাঁ হ্যাঁ। অনেক মানুষ আসছে। একদম একদম, যারা প্রথম থেকে এসছে তারাও এখনো অব্দি আসছে, ঠিক আছে, মানে চেনা মুখ দেখা যাচ্ছে। কাঁচা লঙ্কা রসগোল্লা এসেছে? হ্যাঁ ওটা ওটা শেষ হয়ে গেছে ওটা, হ্যাঁ আবার কালকে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই শীতে তুমি ঘিটা একবার সবাইকে বলো নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ একদম, ঘি 800 টাকা কেজি, হ্যাঁ 250 গ্রাম 500 গ্রাম 1 কেজি, 3 রকম সাইজ আছে। ঘি খুব ভালো, নবদ্বীপ নবদ্বীপের ঘি এসে নিয়ে যাবেন একদম। আর ওইদিকে কিন্তু বই মেলা হচ্ছে। পায়েল হালদার, কি আপনাকে দেখলাম মেলাতে। ও থ্যাংক ইউ, মেলাতে এসেছেন? আচ্ছা, বই মেলায় দেখুন এইদিকে, ওইদিকে টিকিট কাউন্টার, খুব অল্পটা দাম থাকে টিকিটে। বইমেলাটার গেটটা দেখুন কি সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছরই এটাই হয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আমরা দেখতে পাই এবং খুব সুন্দর সাজানো হয়। আচ্ছা, আর বইমেলাটা একদম আলাদা করে হয়, একদিকে ভালো। তবে একটা জিনিস কি বলুন তো, এই যে বইমেলার কাউন্টারে একদমই ভিড় নেই, টিকিট কাউন্টারে মানুষ খুব কমজন ঢোকে। আপনাদেরকে বলবো বইমেলায় আসুন, দেখুন, টিকিট কেটে মানে গিয়ে দেখুন বা বই কিনুন, ভালো হবে। আর এদিকে আছে নির্মল বাংলা। আচ্ছা, চিকেন চপ, 10-এর সঙ্গী, এখানেও কিন্তু অনেক খাবার টাবার পাওয়া যাচ্ছে। সেই বইমেলার পাশেই স্টল, এই যে সরকারি স্টলে আপনারা কিন্তু পেয়ে যাবেন মোমো, ঘুগনি, আনন্দধারা, পাপড়ি চাট, মাটন ঘুগনি 25 টাকা দাম, 10-এর সঙ্গী, আরও অনেক কিছু আছে। এই দেখুন, হ্যাঁ দেখেন বেঙ্গল.com। আচ্ছা, থ্যাংক ইউ। এইখানে এদিকে মোমো তৈরি হচ্ছে, গরম গরম মোমো বানানো হচ্ছে, চিকেন মোমো আছে। আর এদিকে কি আছে? প্লেন ঘুগনি। আচ্ছা, কত দাম? হ্যাঁ, প্লেন ঘুগনি 10 টাকা 20 টাকা, আর চিকেন মোমো 10 পিস হচ্ছে 70 টাকা, পাপড়ি চাট 30 টাকা 50 টাকা। বাহ বাহ, হ্যাঁ, ওইদিকে আছে 3 পিস আপনার চিকেন চপ আছে 3 পিস 20 টাকায়। ওকে। আর 25 টাকায় হচ্ছে রোল পাওয়া যাবে, ঠিক আছে, এগ রোল 25 টাকা। হ্যাঁ, অনেক সস্তা। মোমো 10 পিস হচ্ছে 70 টাকা, 10 পিস 70 টাকা, বিশাল সস্তা। ঠিক আছে, আরো আছে সব। এই দেখুন, এদিকে কিন্তু খাবারগুলো সব সস্তায়, মাত্র 25 টাকায় এগরোল পাওয়া যাচ্ছে এদিকে। 25 টাকায় এগরোল, ওদিকে ঘুগনি, খুব কম দাম সব খাবারের, গরম গরম বানিয়েই দিচ্ছে, সরকারি স্টল। খুব সুন্দর মেলা, আনন্দময় মেলা, খুব এনজয় করছে বোনগুলো, দেখুন খুব এনজয় করছে। হ্যালো, দুর্গাপুর নগর নিগম থেকে এটা দুর্গাপুর নগর নিগম থেকে আয়োজন করা হয়েছে বেঙ্গল.com ফেসবুক পেজে। আরেকটি আমাদের হ্যাঁ, এটা এখন ফেসবুক পেজে। সেই হিসাবে যেটা প্রচারে রাখতে হবে। রাজদীপ নায়ক বলছেন, এটা কোথায় দাদা? এটা একদম কল্পতরু মেলা, দুর্গাপুর গ্যামন ব্রিজ, মানে স্টেশনের খুব সামনে। ডেঙ্গু সচেতনতার গান, তারপর জানাতে বিষয়বস্তু আমরা তুলে ধরবো, একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন, দেখতে থাকুন। আর এই দিকের বাইরে না অনেক ব্ল্যাঙ্কেট, কার্পেট, ঘর সাজানোর নানান রকমের জিনিস, ব্যাগ,
হোম ডেকোরের জিনিস, আরো অনেক রকমের জিনিস পাবেন, হোম ফার্নিশিং এর বা অনেক অনেক কিছু পাবেন। এখানে না ছৌ নাচ হওয়ার কথা ছিল, চলুন দেখাই তো কি হচ্ছে। বলেছিলাম আপনাদেরকে প্রথমে যে ছৌ নাচ, ঢাকিরা খুব ভালো ঢাক বাজাচ্ছিল, বোলপুর থেকে এসেছিল। এই যে গেটটা মেলা, সকলে শেয়ার করবেন, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ছৌ নাচ বোধহয় হয়ে গেছে। এটা ঠিক মেলার অনুসন্ধান অফিসের সামনে বা গেটের সামনে হচ্ছে। ভিড়ও হয়ে গেছে খুব, দেখুন। কত কিছু হচ্ছে মেলায়। ছোটবেলায় এই বেলুনগুলো নিতে খুব ইচ্ছে করতো, গ্যাস বেলুন। ওই যে লোকালটা গ্যামন ব্রিজ মোড় দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেলাতে অবশ্যই আসবেন। এবং নেটওয়ার্কের এত প্রবলেম এখানে, যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। পেজটাকে ফলো করে দেবেন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন। আর সম্ভব হলে আপনারা একবার ঢুকে গিয়েই গেটের সামনেই দেখবেন কল্যাণম আছে।